হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আমি আছি এখন কলেজ স্কোয়ারে। তো আমরা সবাই মিলে ঠিক করেছি, সবাই বলতে আমরা সব বন্ধুরা মিলে এখানেই আছি। তো আমরা সবাই মিলে ঠিক করেছি আন্তর্জাতিক বইমেলা যেটা কলকাতাতে হচ্ছে সেখানেই আমরা যাব। তো বইমেলা তো অনেকদিন আগেই শুরু হয়ে গেছে, আজকে আমরা শেষের আগের দিন যাচ্ছি। এমন কি হয় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। তো চলো এখন যাওয়া যাক। A few moments later. শিয়ালদাতে আমরা চলে এসেছি। এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশন। আন্তর্জাতিক বইমেলাটি অনুষ্ঠিত হয়েছে করুণাময়ী সল্টলেকে, তাই করুণাময়ীর টিকিট কেটে রওনা হলাম বইমেলাতে। তোমরা যে যেখান থেকেই যাও না কেন, করুণাময়ীতে কিন্তু তোমাদেরকে নামতেই হবে। বইমেলা হচ্ছিল বলেই হয়তো এত জনতার ভিড় ছিল। অনেক অনেক মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়েছিল, আর সবার শেষে লাইনে থাকা পাবলিক হলাম আমরাই। ফাইনালি আমরা চলে এসেছি কলকাতার বইমেলাতে। আর এই বইমেলা নিয়ে কিন্তু আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ এটা আমাদের প্রথমবার আসা। আর এসেই তো আমরা সবাই অবাক হয়ে গিয়েছি। আমরা বইমেলাতে গিয়েছি, কিন্তু এত বড় বইমেলাতে এই প্রথমবার এলাম। এটি ছিল 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, যা চলবে 18 থেকে 31শে জানুয়ারি পর্যন্ত। এবং এই বইমেলার এবছরের ফোকাল থিম হলো ইউকে। বইমেলার যতগুলো স্টল ছিল তার কিন্তু একটা সামগ্রিক পথনির্দেশ দেওয়া আছে এই ম্যাপের মধ্যে। বইমেলাতে প্রথমে আমরা ঢুকেছিলাম 7 নম্বর গেট দিয়ে। প্রথমেই আমরা শুরু করলাম 466 নম্বর স্টল আপনজন পাবলিকেশন দিয়ে। এখানে কিন্তু তোমরা অনেক পুরানো বই পেয়ে যাবে। যে বইগুলো হয়তো এখন সংস্করণ হয়েছে তার পুরানো সংস্করণগুলো পাওয়া যাচ্ছে না, সে বইগুলো কিন্তু তোমরা এখানে এসে সার্চ করতে পারো, হয়তো পেয়ে যেতে পারো তোমার পছন্দের বই। এখানে যতগুলো স্টল আমি কভার করতে পেরেছি, প্রত্যেকটা স্টলের কিন্তু আমি তোমাদের একটা ওভারঅল বুক শেয়ার করেছি। তোমরা যখন বইগুলো দেখবে ভিডিও পজ করে তোমরা কিন্তু ভালোভাবে বইগুলো দেখে নিতে পারো। মানে তোমরা পেয়ে যাবে মোহিত গুপ্তের লেখা বাঙালির বিচিত্র আড্ডা, প্রকাশ সামন্তের কবি সাহিত্যিকদের জীবন কথার প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, এছাড়াও মহাভারতের নারী ডক্টর মানবেন্দ্র চৌধুরী বৈষ্ণব দর্শন ও সাহিত্য। আর এই বইটা চরণ ছুঁয়ে, যেটা আমার সত্যিই মন ছুঁয়ে গিয়েছে। এরপর চলে আসলাম 564 নম্বর স্টলে। এখানে তোমরা বিভিন্ন উপন্যাসের বই, গোয়েন্দা বই, ভৌতিক গল্প এগুলো কিন্তু পেয়ে যাবে। আমার কিন্তু বারবার এই সমস্ত স্টলগুলোতেই নজর যাচ্ছিল যেখানে এই ধরনের বই ছিল। তারপর চলে এসেছিলাম পুনশ্চতে। এখানে প্রথমেই আমার যেটা আকর্ষণ করলো সেটা হলো বাচ্চাদের ছড়ার দেশে, খাই খাই, আবোল তাবোল, যেগুলো কিন্তু আমরা ছোটোবেলায় পড়ে এসেছি। এখনও যদি এই বইগুলো আমাদের নজরে পড়ে আমরা কিন্তু একটু পাতা না উল্টে পারি না। আমাদের কিন্তু এখনও এই বইগুলো বেশ ভালো লাগে। আর আমার তো সবচেয়ে ভালো লাগে ভূতের গল্প, তাই ভূতের গল্পের বই পেলে আমি তো এটাকে ছাড়ছি না। এছাড়াও এখানে ছিল নকশাল আন্দোলনের গল্প, ঠাকুরবাড়ির বিধবা বিবাহের গল্প, বন জঙ্গলের গল্প, গোপাল ভাঁড়ের গল্প, যেগুলো তো আমাদের আকর্ষণ করবে। এই স্টলটাতে কিন্তু প্রচুর ভিড় ছিল, আর ভিড় তো হওয়ারই কথা। কিসের স্টল সেটা তো একবার দেখে নাও। আর এখানে কিন্তু আমি ঢুকতেই প্রথমে যে ব্যক্তির দর্শন পেলাম তিনি হলেন স্বামী বিবেকানন্দ। আর এই স্টলে কি বই ছিল তোমরা দেখে নাও। কোথায় আছে এর কঠোপনিষদ ছিল? কোথায় গেল ওই দিনটা কঠোপনিষদটা? আধ্যাত্মিক গ্রন্থ প্রকাশনার পীঠস্থান গিরিজা লাইব্রেরিতে চলে এলাম, যেটি ছিল 588 নম্বর স্টলে।
এর পাশেই ছিল 589 নম্বর এই স্টল। এখানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের বই ছিল। শুধু বই নয়, এখানে বিভিন্ন ধূপ এবং ঘিও কিন্তু অ্যাভেলেবেল ছিল। এখানে প্রবেশ করা মাত্রই এক অদ্ভুত সুন্দর স্মেল আমরা পাচ্ছিলাম, যেটা আমাদের মনকে এক অন্য রকম শান্তি দিয়েছিল। লিটল ম্যাগাজিনে একসঙ্গে বিপুল বইয়ের সম্ভার ছিল, আর প্রত্যেকটা বইয়ের উপরে কিন্তু বেশ ভালো পরিমাণে ছাড়ও ছিল। অনেক তো বই দেখলাম, শুধু বই দেখে কি মন ভরালে হবে, একটু তো পেটও ভরাতে হবে। তাই চলে এলাম খাবারের স্টলে। তো এখানে অনেক অনেক সুন্দর সুন্দর খাবারের দোকান ছিল, তবে সব জিনিসের দামটা একটু বেশিই আমার মনে হয়েছিল। আর এখানে একটা ইউনিক জিনিস দেখতে পেলাম, সেটা হলো চালের উপরে নাম লেখা। তোমরা কি এই ধরনের কাজ আগে দেখেছো? যদি দেখে থাকো এবং কোথায় দেখেছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও, তাহলে আমারও জানা হয়ে যাবে এই ধরনের কাজ আর কোথায় কোথায় দেখতে পাওয়া যায়। লেখার উপরে ডিপেন্ড করে এর প্রাইস ছিল। শুধু যদি নাম লেখা হয় তাহলে তার প্রাইস হবে 50 টাকা, আর নামের সঙ্গে যদি সারনেম অ্যাড হয় তাহলে তার প্রাইস ছিল 70 টাকা। এবার চলে আসি কিছু পেন্টিং সেকশানে। এখানে তোমার যেমন ফেস হবে তেমনই তুমি আঁকিয়ে নিতে পারো, আর এই বাচ্চা মেয়েটার ফেসও এখানে আঁকা হচ্ছিল। আর তারপরে চলে এসেছিলাম এই দোকানটাতে, দেন চলে এসেছিলাম এই পেন্টিংগুলো দেখতে। আর এত সুন্দর সুন্দর পেন্টিং ছিল, সত্যি মন চোখ সব কিছুই জুড়িয়ে যায়। আর এখানে প্রাইস বলছিল 500 থেকে 3000 পর্যন্ত। আর তারপরে আরও একটা জিনিস দেখলাম, সেটা হলো এই জিনিস। এটা বলছিল মেটালের উপরে পেন্টিং করা, কোনটার কোন প্রাইস সেটা কিন্তু প্রথমেই ডিসপ্লে করা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো আরেকবার দেখে নাও। গোটা দেশ জুড়ে দিলি আড়ত বানাই, গোটা দেশ জুড়ে দিলি আড়ত বানাই। ভুখা পেট মরেছে মানুষ, তবু তোর ফেরে না হুঁশ। ভুখা পেট মরেছে মানুষ, তবু তোর ফেরে না হুঁশ। তবু তোর দরদ হলো না, দিলি তুই মজুদদারের আড়ত বানাই। আকর্ষণীয় এই ক্যালেন্ডারগুলোর দাম ছিল কিন্তু বিভিন্ন প্রাইসের। এখানে 60 টাকা, 100 টাকা, 50 টাকার ছিল। আরও একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করলো, সেটা হলো এই মিররের কাজগুলো। এখানে আরও অনেক অনেক স্টল ছিল, তার মধ্যে আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। অরুণা প্রকাশন, ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব, রামকৃষ্ণ, বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্য, এছাড়াও আরও অনেক অনেক স্টল ছিল। এখানে সাইবার সিকিউরিটি ব্যবস্থাও ছিল। আর তারপর আমরা গেলাম রূপা প্রকাশনী। এই প্রকাশনী বইগুলো কিন্তু অসাধারণ, মানে এক কথায় অনবদ্য। তোমরা কিছু কিছু বই দেখে নাও। সৌদীপ ছিল 354 নম্বর স্টলে। এখানে সবচেয়ে আমার ইন্টারেস্টিং লেগেছে দাদাগিরির কুইজ। এছাড়াও ছিল রান্নার বিভিন্ন বই, সুচিত্রা ভট্টাচার্যের বিভিন্ন গল্পের বই, এছাড়াও সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসের বই, আর খুব সুন্দর সুন্দর রহস্যজনক গল্পও এখানে ছিল। এছাড়াও ছিল মহাভারত, শ্রীমদ্ ভাগবত, শরৎ রচনাবলী, মনীষীদের জীবনী, এই সমস্ত কিছু কিন্তু বইয়ের সংকলন ছিল। 334 নম্বরে ছিল 365 দিন প্রকাশনী, যা ঢুকতেই আমার নজরে পড়লো এই বিশেষ রান্নার বইগুলো। এখানে দেশি বিদেশি বিভিন্ন রান্না ছিল এবং বিভিন্ন আইটেমের উপরে স্পেশালি রান্নাগুলো ছিল। রান্নার বইগুলো দেখতে দেখতে আমার নজরে পড়লো এই কাবাবের বইটা। দারুণ দারুণ কাবাবের রেসিপি এখানে ছিল, আর তার সঙ্গে ছিল অসাধারণ কিছু ছবি, যেগুলো দেখেই লোভ লাগছিল।
তো আমি কাবাবের বইটা একটু ভালো করে দেখছিলাম কি কি কাবাবের রেসিপি এখানে আছে। যারা রান্না ভালোবাসো তারা কিন্তু একবার ট্রাই করতে পারো, যারা সত্যজিৎ প্রেমী মানুষ তারা কিন্তু এই বইগুলো একবার হলেও দেখতে পারো। ব্যোমকেশ গোত্র, ফেলুদা 50, সত্যজিৎ 100, হীরক রাজার দেশ, আরও অনেক সুন্দর সুন্দর গোয়েন্দা রহস্যময় গল্প কিন্তু এখানে ছিল। দারুণ দারুণ মজা, মাত্র 10 টাকায়। ম্যাডাম আপনি খুব গম্ভীর, আপনার লাগবে। ফ্রিতে দিচ্ছে সেটা নেব না, এটা কখনো হতে পারে? আমি এখান থেকে এই বইটা নিয়ে নিয়েছিলাম। নিউ দিল্লির এমএমআই পাবলিশার্সের স্টল এখানে ছিল, আরও ছিল জার্মানি, ফ্রান্স, ব্রিটিশ কাউন্সিলের স্টল। তো আমরা এবারে যাই ব্রিটিশ কাউন্সিলে। এর মধ্যে কি কি আছে সেগুলো কিন্তু দেখার জন্য আমিও খুব আগ্রহী, আর তোমরাও দেখো। আওয়াজটা খুবই আস্তে শোনা গেলেও তবু বোঝার চেষ্টা করছিলাম কি বলছিল। এখানে ইংলিশের ইম্পর্ট্যান্ট কিছু দিক আছে, তো সেইগুলোই বলা হচ্ছিল। এটাকে কি বলে আমি ঠিক জানি না, আর উঠে আমি তো বুঝতেই পারিনি কোন দিকে তাকাবো আর কি করব। তারপরে ক্লান্ত হয়ে বসে পড়লাম বিন ব্যাগের উপরে। কিন্তু না, এত সহজে কি ক্লান্ত হওয়া যায়? চলে গেলাম বাংলাদেশের স্টলের সামনে। বাংলাদেশকে কি বাদ দিয়ে ভাবা যায় কিছু? এখানে কিছু বিখ্যাত প্রকাশনীর স্টল ছিল, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমরা তো দেখতেছি যে আসলে মানুষ কি চাচ্ছে, যে টাকা এবার আমরা বেশি করে নিয়ে আসবো। চলে এসেছি ইউএসের সামনে, আর এখানে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল সেটা হলো এত সুন্দর গাছ। এত সুন্দর গাছ দেখলে কার না ভালো লাগবে। তো এখানে আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। এবারে একটু মিষ্টি মুখ করে নেওয়া যাক। তো এখানে দারুণ দারুণ মিষ্টি ছিল, আর ছিল নানান ধরনের ভিন্ন স্বাদযুক্ত ড্রাই ফ্রুটের স্টল। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সামনে ছিল কুলো দ্বারা নির্মিত এই প্যাঁচাটি, দারুণ দেখতে ছিল। প্রথমবারের এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ হলো। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও।